ঘটনা সত্য নাকি এই সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার কে জানে। তো এখানে একটা যে ফটো কার্ড আমার নজরে পড়লো, সেখানে খুবই গুরুতর এবং অবশ্যই অবশ্যই খুবই ইন্টারেস্টিং একটা গুরুত্বপূর্ণ খবর। তো সেটা কি, 85% এলাকা নিয়ন্ত্রণে, পাকিস্তানের শিকল ছিঁড়ে স্বাধীন বালুচিস্তান ঘোষণা বিদ্রোহীদের। আচ্ছা, অর্থাৎ পাকিস্তানের যে বালুচিস্তান প্রদেশ ছিল, ওখানে তো অনেক দিন ধরে সেখানে বালুচরা স্বাধীনতা আন্দোলন করে যাচ্ছিল। ওই যে বালুচ লিবারেশন আর্মি, তারা তো পাকিস্তানের নাক পাশ ছিন্ন করে একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করে যাচ্ছিল। এবং আমরা কিছুকাল আগে পর্যন্ত এটাই মনে হচ্ছিল যে কোনো মোমেন্টে ওরা হয়তো স্বাধীনতা ঘোষণা করবে, কিন্তু করে নাই। এখন হঠাৎ করে নজরে পড়লো, এখন আসলে কি তারা স্বাধীনতা ঘোষণা করেছে নাকি? যদি করে থাকে সেটাতে বিস্মিত হওয়ার কিছু নাই, কারণ এটাই তো হওয়ার কথা ছিল, তাই না? এই বেলুচিস্তান প্রদেশ হলো এই পাকিস্তানের সবচেয়ে দারিদ্র পীড়িত একটা অঞ্চল, অথচ আবার এই বেলুচিস্তান প্রদেশটা হলো সবচেয়ে বেশি খনি সমৃদ্ধ। এখানের অনেক মূল্যবান যে খনিজ সম্পদ আছে, সেগুলো পাকিস্তান উঠিয়ে সেখান থেকে উপার্জিত মুনাফা ওই বেলুচিস্তানে খরচ না করে তারা ওই শুধুমাত্র পাঞ্জাব প্রদেশ সাজাতে তারা ব্যয় করে। কারণ এই পাঞ্জাব প্রদেশই হলো এই গোটা পাকিস্তানের দণ্ডমুণ্ডের কর্তা। এবং ওই যে কথায় বলে না যে প্রত্যেকটা দেশের একটা সেনাবাহিনী থাকে, আর পাকিস্তান সেনাবাহিনীর একটা দেশ আছে যার নাম হলো পাকিস্তান। তো এখানকার এই যে সেনাবাহিনী, তারাই তো বস্তুত এই দেশের হর্তা কর্তা, এবং গোটা দেশকে তারা নিয়ন্ত্রণ খালি করেই না, গোটা দেশের সম্পদও তারা একপাক্ষিকভাবে ভোগ করে, এবং জনগণের প্রতি কোনো নজর তাদের নাই, জনগণের জীবনমানের কোনো উন্নতি নাই। এবং সেই হেতু জনগণের সম্ভবত লাস্ট যে জরিপ, 15 থেকে 20% লোক নাকি ওখানে টোটালি ভিখারি। এবং এই জন্যই যে মধ্যপ্রাচ্যে প্রায় এই ভিখারিগুলো যখন যায়, তখন ওখানকার পুলিশ তাদেরকে ধরে পাশা লাথি দিয়ে বিমানে ফেরত পাঠায়, এবং পাকিস্তানকে হুমকি ধামকি এবং সতর্কবাণী উচ্চারণ করে বলে যে ভবিষ্যতে এইরকম ফকির মিসকিন পাঠালে আমরা তোমাদের সাথে ভিসা বন্ধ করে দেবো। তাতে অবশ্য পাকিস্তানের কিছু যায় না, ওদের তো লজ্জা সরম বলে কোনো কিছু নাই। কিন্তু কথা হচ্ছে যে বালুচিস্তান প্রদেশের বালুচদের জায়গা সম্পদ থেকে উপার্জিত অর্থ তাদের জীবনমান উন্নয়নে খরচ না করে এই সেনাবাহিনী একতরফা যদি খরচ করে, ভোগ বিলাসে মত্ত থাকে, তখন তো বেশি দিন তাদেরকে আসলে আটকে রাখা যায় না। এখানে তো শুধুমাত্র ধর্মীয় কার্ড ব্যবহার করে তো বেশি দিন তাদেরকে শান্ত রাখা যায় না। 1971 সালে বাংলাদেশ যে স্বাধীনতা অর্জন করছিল, তার একটা অন্যতম কারণ ছিল তখন সোনালি আঁশ বলা হতো পাটের আঁশকে। তো এই পাটের আঁশ আমরা তো জানি যে বাংলাদেশ হলো সবচেয়ে উন্নত মানের পাটের আঁশ এগুলো উৎপাদন করতো সেই পাকিস্তান আমলে। আর ওই পাকিস্তান এই পাটের আঁশ পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করত, কারণ প্যাকেজিং কাজে, অর্থাৎ বস্তা টস্তা এগুলো প্যাকেজিং কাজে দরকার পড়তো না, তো এই পাটের আঁশ দিয়ে তো এগুলো তৈরি হতো। তো তখনকার আমলে এই পাকিস্তান কিন্তু বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করতো। ইন্টারেস্টিং ব্যাপার ছিল, এই পাকিস্তান কি করতো তখন, এই সমস্ত টাকাগুলোকে ওদের পশ্চিম পাকিস্তানে নিয়ে গিয়ে ওরা রাওয়ালপিন্ডি, তারপরে ইসলামাবাদ, এই সমস্ত জায়গাগুলোকে ওরা অবকাঠামো উন্নয়ন করতো, আর বাংলাদেশের জন্য সিটে ফোটা কিছু রাখতো, তৎকালীন পূর্ব পাকিস্তান। এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের পেছনে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল। এবং এখন এই হুবহু একই কারণ কিন্তু বালুচিস্তানে দীর্ঘদিন ধরে ঘটছিল। তো ওরা কিন্তু চুপচাপ বসে নাই, দীর্ঘদিন ধরে ওরা কিন্তু হাতে অস্ত্রপাতি নিয়ে গুলি বন্দুক চালাচ্ছিল। এবং প্রায় আমরা শুনি বালুচিস্তানে আজকে 10 জন পুলিশ নিহত, আজকে নিরাপত্তা কর্মী 50 জন নিহত, আর 100 জন আহত। আজকে ওই রেলগাড়িতে বিস্ফোরণ ঘটছে। প্রতিনিয়ত তো আমরা এই খবরগুলো শুনতে শুনতে কিন্তু অভ্যস্ত। এবং পরিস্থিতি এমন পর্যায়ে গেছে, এই বালুচিস্তানে ওই নিরাপত্তা যারা নিশ্চিত করে আর কি, মনে করেন বর্ডার গার্ড, তারপরে পুলিশ, তারপরে মিলিটারি,
এইখানে তাদের যদি পোস্টিং দেওয়া হয় তাহলে কিন্তু অধিকার মানে একটা বড় অংশ নাকি তারা চাকরি ছেড়ে ভেগে যায়। প্রথমত তারা ওই পোস্টিংটাকে রদ করার জন্য আপ্রাণ চেষ্টা করে, যখন এটাতে ফেল মারে তখন নাকি অনেকেই ওই চাকরি ছেড়ে চলে যায়, কারণ কেউ তো পৈতৃক প্রাণটা খোয়াতে চায় না। এবং এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, যদি কোনো সেনাবাহিনী, তাদের দায়িত্ব কি? তাদের দায়িত্ব হলো দেশ রক্ষা করা, তাই তো, অখণ্ডত্ব রক্ষা করা, সার্বভৌমত্ব রক্ষা করা, এটাই তো স্বাধীনতা রক্ষা করা। তো এই সেনাবাহিনী তো ওই কাজই করবে, কিন্তু এই সেনাবাহিনী যদি আপাত মস্তক দুর্নীতিবাজ হয়, দেশের সহায় সম্পত্তি সব যদি লুটপাট করে তারা নিজেদের পকেট ভর্তি করতে থাকে, তখন কি হয়? যেহেতু তাদের অনেক মানে পাকিস্তানের সেনাবাহিনীর যে অফিসার আছে বা সাধারণ সিপাহীরাও তো কিছু কিছু ভাগ পায়, তাই না? তো সবাই মিলে যদি ভালোই আয় উপার্জন করে, জমাটমা করে, সহায় সম্পত্তি অর্জন করে, তাহলে এদের মনের মধ্যে দেশ রক্ষার থেকে নিজের জীবন ভোগ করার প্রতি আকর্ষণ বাড়বে না? তাই তো হয়। তো তখন তারা চিন্তা করবে, হায় রে আমার এত টাকা পয়সা, এত ধন সম্পদ, আমি এখন ভোগ বিলাস করব, তাই না? তো এদেরকে যদি বালুচিস্তানে অগ্নিময় পরিবেশে, অগ্নিগর্ভ পরিবেশে ওখানে যদি পোস্টিং দেওয়া হয়, তাহলে কি তারা যেতে চাইবে? তারা চিন্তা করে কি ব্যাপার, ওখানে গেলে তো গুলি খেয়ে মারাও তো যেতে পারে, তো এতদিন ধরে যে টাকা পয়সা ধন সম্পদ অর্জন করলাম এটা দিয়ে কি হবে? বিষয়টা কিন্তু এরকম। এবং এই হেতু এই বালুচিস্তানে কিন্তু ওই যে পুলিশ অথবা সেনাবাহিনীর লোক বা বর্ডার গার্ড, এরা কিন্তু পোস্টিং পাইলে অনেকেই শুনছি তারা নাকি চাকরি ছেড়ে ভেগে যায়। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো, এতদিন ধরেই কিন্তু এই বালুচিস্তান স্বাধীন হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে যেহেতু বৃহৎ যে শক্তি আমেরিকা, এটা তো ওই পাকিস্তান সরকারের পক্ষে থাকে তো সবসময়, যে কারণে বস্তুত এরা স্বাধীনতা অর্জন করতে পারে না। এরা যতটাই স্বাধীনতা আন্দোলন করুক না কেন, ইভেনচুয়ালি পাকিস্তান কী করবে? বিমান বাহিনী দিয়ে বোমা টোমা মারবে না, এটাই তো করবে। কিন্তু এখন মনে হয় যে বোমার ভয়টায় উপেক্ষা করে তারা স্বাধীনতা ঘোষণা করছে, এবং দেখা যাক কি হয়। দেখেন যে বাংলাদেশও কিন্তু স্বাধীন হতো না যদি এই বেলুচিস্তান যেমন মূল পাকিস্তানের সাথে অ্যাডজাস্ট মানে একসঙ্গে লাগোয়া না, বাংলা মানে পূর্ব পাকিস্তান যেটা নাকি বর্তমানে বাংলাদেশ, এটাও যদি এরকম থাকতো যে পাকিস্তানের লাগোয়া, ওর যে মূল পাকিস্তানের লাগোয়া, আমার মনে হয় না যে এই পূর্ব পাকিস্তান ইহজিন্দেগিতে কোনো দিন স্বাধীন হতো। এবং এরপরও যে এই পূর্ব পাকিস্তান স্বাধীন হতো তাও না, মাঝখানে ভারত থাকলেও যে স্বাধীন হতো তাও না। ভারতীয় সেনাবাহিনী এসে যদি সরাসরি সক্রিয় অংশগ্রহণ না করতো তাহলেও কিন্তু স্বাধীন হতো না। কারণ এই মুসলমানদেরকে তাদের ধর্মীয় আবেগ অনুভূতি বিশ্বাস দিয়ে নিয়ন্ত্রণ করা খুবই সহজ। আর পাকিস্তান সরকার এটা অনেক আগ থেকে এটা খুব ভালো করে জানে এবং সেই কার্ডটাই ব্যবহার করে আসছে, এবং যার ফলাফল হাতে নাতে এই স্বাধীনতার 55-56 বছর পর বাংলাদেশ দেখেন শুধুমাত্র ধর্মীয় কারণ আবার পাকিস্তানের সাথে একাত্মতা পোষণ করে, তাই না? একটা বারের জন্যও চিন্তা করে না যে এই পাকিস্তান বস্তুত বাংলাদেশের ক্ষতি করার জন্যেই বাংলাদেশের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের লোকজন কি দেখে না যে খোদ পাকিস্তানের অবস্থা কি? সেখানে বালুচিস্তান স্বাধীনতা ঘোষণা করতেছে, ওদিকে ওয়াজিরিস্তান, তারপরে খাইবার পাখতুনখোয়া অঞ্চলে সেখানেও যুদ্ধ চলছে, এধারে সিন্ধু প্রদেশে সেখানেও বিদ্রোহ। এরপরে বাংলাদেশের লোকজনের কি কোনো কাণ্ডজ্ঞান, কমন সেন্স কিছুই নেই? তারা কি বোঝে না যে এই পাকিস্তানের সেনাবাহিনী বস্তুত ইসলামকে ব্যবহার করে এই পাকিস্তান লুটে পুটে খেত। এখন সেই দেশের সাধারণ মানুষ যখন ভিক্ষা শিক্ষা করে খায়, এবং একবেলা খায় না, মানে পেটে যখন ক্ষুধা, এরা তারপরে এই ধর্মীয় আবেগকে পিছনে ফেলে বা সাইড করে উপেক্ষা করে এখন কিন্তু স্বাধীনতার ডাক দিচ্ছে। তো বাংলাদেশের মুমিন মুসলমানদের কি কাণ্ডজ্ঞান কিছুই নাই? এগুলো দেখে কি তাদের কিছুই মনে হয় না যে এখন তাদের কি করা উচিত? তাদের কি পাকিস্তানের সাথে দোস্তালি করা উচিত, নাকি পাকিস্তানকে এড়িয়ে যাওয়া উচিত? ভাই, দুষ্ট বন্ধুর চাইতে আপনার বন্ধুহীন থাকাও ভালো, কিন্তু আপনি যদি দুষ্ট লোককে যদি বন্ধুরূপে গ্রহণ করেন, ভাই আপনার পরিস্থিতি খারাপ হতে বাধ্য। এই পাকিস্তান থেকে সেই শিক্ষাটা বাংলাদেশের মানুষের নেওয়া উচিত। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।